সজনী তোমার দেখিয়া বিশ্বজুড়ে রাজত্ব করছে সাকিব খানের তুফান সিনেমা। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোড়ন সৃষ্টি করেছে। সাকিব খান দাবি করছেন এটি 100 কোটির ক্লাবে যাবে। বাঙালিদের বড় উপহার এই সিনেমা। দেশমাতিয়ে শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। জানা গেছে সেখানকার 45টিরও বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এই ছবি। সিনেমাটি প্রচারে মেলা বসেছিল তারকাদের। কলকাতার বড় বড় তারকারা ভিড় জমিয়েছিল বাংলার সুপারস্টারের ছবি দেখতে। ভারতীয় সংবাদ মাধ্যমকে সাকিব খান বলেন, শুরুর দিকে সব রকম কাজ করা হতো, তার মধ্যে কিছু ভালো কাজ হতো, কিছু অ্যাভারেজ চলে যেত, আবার ইন্ডাস্ট্রির স্বার্থেও অনেক কিছু করেছি। অনেকে অনুরোধ করতেন তার সিনেমাটি করতেই হবে, সমস্যায় পড়েছেন। আবার হলো বাঁচাতে অনেক সময় সিনেমা করেছি, তবে মানুষের ভালোবাসা পেয়েছি ঢের। দেশ বাড়ছে, কালেকশনও বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা, এই ছবিটা হাউসফুল। আমরা সত্যি বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব। তিনি আরও বলেন, সিনেমা হলে গিয়ে বেশি বেশি ছবি দেখতে হবে, দুই বাংলা আমাদের আলাদা নয়। মহানায়ক উত্তম কুমারের দেশে বাংলা সিনেমা বেশি বেশি দেখা হবে, এটাই তো স্বাভাবিক। রাজত্ব নিয়ে সাকিব খান বলেন, রাজত্ব দুইভাবে পাওয়া যায়, যুদ্ধ করে আবার শুধু ভালোবাসা দিয়ে জয় করে। আমি ভালোবাসা দিয়েই ভক্ত দর্শকদের মন জয় করেছি। প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে সাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা, ঢাকাই সিনেমার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। পুরোপুরো অ্যাকশন ধাঁচের এই সিনেমায় সাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।